বিশ্বকর্মা পুজো আর ভাদ্র মাসের লাস্ট দিন। তো আমাদের ভাদ্র মাসে পিঠা করতে হয়। তো এ মাসে তো করা হয়নি, তো আজকে ভাবলাম পিঠা করব। তো নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন নারকেলটা কুড়িয়ে নেব। এখানে আমি নারকেলটাকে তাড়াতাড়ি করে কুড়িয়ে নিচ্ছি, আর পিঠার জন্য নারকেলটাকে জাল করে নেব চিনি আর গুড় দিয়ে। পনেরো থেকে 20 মিনিট পর্যন্ত নারকেলটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। নেওয়ার পরে এখন দেখো আমার নারকেলটা অনেকটা হয়ে এসেছে। বিকেলে একবার চা খাওয়া হয়ে গেছে, তবু আরেকবার চা খেতে ইচ্ছা হচ্ছিল বলে আবার একটু চা করে নিলাম। আর অন্যদিকে আমার নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি পিঠার জন্য এবার ব্যাটার বানিয়ে নেব। দুধ নিয়ে নিয়েছি বড় কাপের 2 কাপ, আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখন ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে তৈরি করে নেব নারকেলের পুর। আর নারকেলের পুর দিয়ে আমি আজকে 3 ধরনের পিঠা করব। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি 2 জায়গায় ব্যাটার বানিয়ে নিয়েছি, একটা জায়গায় পাটিসাপটার জন্য আর একটা জায়গায় মালপোয়ার জন্য। মালপোয়ার জন্য তৈরি ব্যাটারটির মধ্যে আমি এখন মিষ্টি মিশিয়ে নেব, আর মিষ্টির জন্য আমি ব্যবহার করছি চিনি আর একটু সুজি অ্যাড করে নিচ্ছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর বানিয়ে নিচ্ছি কিছু মালপোয়া পিঠা।
আর এখন আমি এখানে নারকেলের পুর ভরা পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। তো পিঠার জন্য আমি ব্যাটারের মধ্যে এখন চিনি মিশিয়ে নিচ্ছি। আর আগে কয়েকটা চিনি ছাড়া আমি পাটিসাপটা পিঠা তৈরি করে রেখেছি বাবার জন্য। তো এখন ভালোভাবে চিনিটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটাকে ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। তো আপনারাও এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আর এখন সাপটা পিঠাগুলো ঝটপট করে ভেজে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।